আসসালামু আলাইকুম লাভলি অডিয়েন্স, আশা করি আপনারা ভালো আছেন। আপকামিং টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং আপকামিং বিপিএল, সেই ক্ষেত্রে বাংলাদেশের প্লেয়ারদের মিডল ওয়ার্ডার এবং কি টপ ওয়ার্ডার কোথায় ঘাটতি আছে সেটা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে এক্সপোজ করব। এবং কি টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সকল দেশেরই কিন্তু দল ঘোষণা করা হয়। সেই ক্ষেত্রে বাংলাদেশের 15 সদস্য দল ঘোষণা করার আগেই যারা কনফার্ম করেছে তাদের স্পোর্টে, এবং সাধারণত যদি হসট খেয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে কিছু প্লেয়ারও চান্স পাবে, সেই বিষয় নিয়ে আপনাদের মাঝে এক্সপোজ করব। তো দেখেন ভাই, আমাদের মিডল ওয়ার্ডার অনেকটা ঝামেলা, এবং বিগত সময় কিন্তু ছিল আর কি টপ ওয়ার্ডার ঝামেলা। সেই টপ ওয়ার্ডার ঝামেলাকে আমরা কনফার্ম করে এখন মিডল ওয়ার্ডারকে আমরা একটু ঝামেলা মনে করি। দেখেন মিডল ওয়ার্ডার কিন্তু তাওহিদ হৃদয়, দেন জাকির আলী অনেক, মাঝে মধ্যে সাই হাসানকেও নামায়, কিন্তু মিডল ওয়ার্ডার এক্সিকিউট করতে পারে না। তো সেই ক্ষেত্রে মিডল ওয়ার্ডার কারা চান্স পাইলে কিরকম করবে এক্সপোজ করব। তো আগে 15 সদস্য দল ঘোষণা করার আগে কিন্তু যারা গ্রিন সিগন্যাল এবং কি কনফার্ম করেছে, যদি হসট না খায় তাহলে সেই ক্ষেত্রে তাদের মানে জায়গায় ক্লিয়ার। তো দেখেন, নাম্বার 1 লিটন ক্যাপ্টেন্সি থাকবেন, যেহেতু লিডার অন দ্য ফ্রন্ট। লিটন কিন্তু মোট টানা 5টি টি-টোয়েন্টি সিরিজে মোট 5টাই কিন্তু সে সিরিজ উইন করছে, উইনার, এবং এটা সর্বোচ্চ তার জন্য। তো সেই লিটনকে অবশ্যই এখানটায় সুইটেবল। তো লিটন ক্যাপ্টেন্সি, সাইফ হাসান সে কিন্তু একজন ক্লিন হিটার, সাইফ হাসানকে কনফার্ম করেছে তার জায়গায়। দেন তানজিদ তামিম, রিপ্লেস কার? তামিম ইকবাল খান, তার রিপ্লেস হচ্ছে তানজিদ তামিম। সে কিন্তু অসাধারণ একজন খেলোয়াড়, এবং ভবিষ্যতে ইন ফিউচারে অবশ্যই সে ভালো খেলোয়াড় হিসেবে পরিচয় করতে পারবে। দেন নাম্বার 4 হচ্ছে তানজিম সাকিব, তাও রিপ্লেসমেন্ট আমি বলবো না, এটা যদি বলি নামের রিপ্লেসমেন্ট সেই ক্ষেত্রে নাম্বার 1 অলরাউন্ডার সাকিব আল হাসানের রিপ্লেসমেন্ট হচ্ছে তানজিম সাকিব। দেন মুস্তাফিজুর রহমান, তার জায়গায় সে অনর, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, পারভেজ হোসেন ইমন। কিন্তু তাওহিদ হৃদয়কে নিয়ে একটু কুলু আছে, সেটা পরে বলবো। তো 9 নম্বর পর্যন্ত পারভেজ হোসেন ইমন। দেন 10 নম্বর হচ্ছে রিশাদ কিন্তু এই মুহূর্তে তার গ্রিন সিগন্যাল এবং কনফার্ম জায়গাটা। এবং 11 নম্বর হচ্ছে নাসুম আহমেদ, তার জায়গায় কনফার্ম। আর বাকি থাকে 4টা স্পট যদি আমি বলি, সাব্বির রহমান রোম্মান, সাইফুদ্দিন, মাহিদুল ইসলাম অঙ্কন, দেন সৌম্য সরকার। আপকামিং বিপিএল এ তারা যদি নিজেকে এক্সিকিউট করতে পারে, তাহলে আমি প্লেয়ার, তাহলে সেই ক্ষেত্রে তারা রিপ্লেসমেন্ট হিসেবে বিভিন্ন রিপ্লেসমেন্ট হিসেবে তারা ঢুকতে পারবে। তো দেখেন ভাই, গাজী আশরাফ হোসেন লিপু সে কিন্তু টিম সিলেক্টর, তাদের মাথার ভিতরে উল্টাপাল্টা ঘুরে, বিদায় তারা বোঝে না, ক্রিকেটের সিও বোঝে না গাজী আশরাফ হোসেন লিপুরা। তো সেই ক্ষেত্রে যে একজন সুইটেবল খেলোয়াড় যে নাকি 90+ রান করছে সেই ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে, কে? সৌম্য সরকার। সেই সৌম্য সরকার চান্স পায় না বিভিন্ন সিরিজে, তো এটা আসলে ব্যাড লাক। তো সেই সৌম্য সরকার কিন্তু আফগানিস্তানের এগেনস্টে খেলবে, কিন্তু সে চান্স পায় নাই জটিলতার কারণে। তো সেই সৌম্য সরকার যদি নিজেকে মানে এক্সিকিউট করতে পারে আপকামিং বিপিএল এ, তাহলে সেই ক্ষেত্রে সৌম্য সরকার চান্স পাবে। কার পরিবর্তে? আমি মনে করি সৌম্য সরকার জাকির আলী অথবা নুরুল হাসানের পরিবর্তে তারা কিন্তু এইখানটায় ঢুকতে পারে। সৌম্য সরকার, সাব্বির রহমান রোম্মান নিজেকে স্ট্রাইক রোটেট করে এবং সাই করে যদি সাব্বির রহমান রোম্মান যদি নিজেকে প্লেয়ার হিসেবে প্রডিউস করতে পারে, তাহলে সেই ক্ষেত্রে সাব্বির রহমানও কিন্তু ঢুকতে পারে 100% এবং কনফার্ম, আমরা এখানটায় বলি। তো সাইফুদ্দিন মাঝে মধ্যে একটু মাইট টাইট খায়, তবে সাইফুদ্দিন আমি মনে করি তার বেটারও পাবেন এবং বোলিংও পাবেন, যেমনটা ভ্যান স্টোকসের ইংল্যান্ডের। সেই ক্ষেত্রে আমি মনে করি সাইফুদ্দিন নিজেকে প্রডিউস করতে হবে আপকামিং বিপিএল এ। 10টি করে ম্যাচ পাবেন কিন্তু এই 4জন প্লেয়ার। তো এই সাইফুদ্দিন, দেন মাহিদুল ইসলাম অঙ্কন নিয়ে কিন্তু আমরা তেমন কোনো রাইজিং এশিয়া কাপে তেমন পারফর্ম দেখিনি, কিন্তু ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে সে কিন্তু মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে তার ওডিআইতে ডেবিউ প্লেয়ার হয়েছেন এবং ডেবিউ প্লেয়ার কিন্তু কাজে লাগাইছেন। সেই ক্ষেত্রে তার কিন্তু টি-টোয়েন্টি ফরম্যাটে তেমন একটা ভালো দেখে নেই। সুতরাং মাহিদুল ইসলাম অঙ্কনকে এই মুহূর্তে ওই জায়গাটা ইনক্লুড করা আসলে সমীচীন না। তো আমি মনে করি সাব্বির রহমান, সৌম্য সরকার, সাইফুদ্দিন এই 3টা প্লেয়ার সুইটেবল, এবং এই 4টা স্পট কুলু জায়গায় আমি মনে করি নুরুলকে পারফেক্ট মনে হয়। এবং এই 3জন যদি ঢোকে, যেমন সাব্বির, সাইফুদ্দিন, সৌম্য সরকার, তাহলে মোটামুটি আপকামিং টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ ভালো
কিছু বই আনতে পারবে। এই হচ্ছে আপডেট মোটামুটি আমাদের কাছে, এবং আমি অ্যানালাইজ করে ভিডিওটি প্রডিউস করেছি। অবশ্যই এই ধরনের ভিডিও পেতে হলে আমাদের আয়ার স্পোর্টস জোনে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দ্যাটস অল।